আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন আমরা একটি কোর্স শুরু করেছি বেসিক থেকে অ্যাডভান্স। কিভাবে আপনি ক্যানভা ডাউনলোড করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং আমরা দুইটা ক্লাসের ভিতরে নাম এবং পরিচয় আমরা তার সম্পর্কে জেনেছি, তাই না? পরবর্তী থেকে আজকের ক্লাস আমরা শুরু করব। আজ হলো আমাদের পঞ্চম ক্লাস। আমরা পঞ্চম ক্লাসে আমরা দারুণ দারুণ টপিক আমরা দেখবো। দারুণ দারুণ ক্যানভাতে কিভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন সবকিছু আমরা দেখবো। আপনাদেরকে আমি এক্সপার্ট বানিয়ে তুলবো। কিভাবে আপনারা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, আপনারা এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। লাস্ট পর্বের মধ্যে এই পর্যন্ত আমরা কাজটা দেখেছিলাম, তারপর থেকে আমরা কাজটা শুরু করব। দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট এ ডিজাইন, তার উপরে কি এখানে ক্লিক করুন। দেখুন আপনাদের সামনে দেখুন এখানে একটি সার্চ বক্স চলে আসছে, তাই না? তারপর একটু নিচে দেখুন এখানে লেখা আছে কাস্টম সাইজ ইম্পোর্ট ফাইল, তাই না? এখানে এই কয়েকটা অপশন এখানে দেওয়া আছে। এখানে দেখুন এখানে সার্চ বক্সের কাজটা কি। এখন আপনাদের ইউটিউব থাম্বনেইল প্রয়োজন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন করবেন, তাই না? তাহলে আপনারা এখানে ইউটিউব থাম্বনেইল দিয়ে এখানে সার্চ করতে। এখন আপনাদের ফাইবারে একটি কভার পেজ দরকার, তাহলে আপনি ফাইবারে কভার পেজ আপনি এখানে লিখে সার্চ করতে পারেন। এখন আপনাদের ইনস্টাগ্রাম কভার পেজ আপনাদের দরকার, তাহলে আপনারা এখানে ইনস্টাগ্রাম কভার পেজ লিখে সার্চ করতে পারেন। দেখুন এখন আপনাদের ইউটিউব থাম্বনেইল একটি সাইজ দরকার, আপনারা এখানে কি করবেন, এখানে লিখবেন ইউটিউব থাম্বনেইল সাইজ। দেখুন আমি এখানে লিখি ইউটিউব থাম্বনেইল। লেখার পর দেখুন আমাদের এখানে চলে আসছে, আপনার মাউসটা রেখেছি, রাখার পর দেখুন একটু তার সাথে দেখুন লেখা আছে আমাদের 1280 ইন্টু 720 পিক্সেলস। ইউটিউব থাম্বনেইলের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ইউটিউব থাম্বনেইল সাইজ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এখানে লেখা আছে আনটাইটেল ডিজাইন। দেখুন আপনারা এখানে কি দেখতে পারবেন, ইউটিউব থাম্বনেইল দেখতে পারবেন, কারণ আমাদের এটা হলো ইউটিউব থাম্বনেইলের একটি সাইজ। এখন আমরা আগের জায়গায় যাব, আগের জায়গায় চলে আসছে। এখানে সার্চ বক্সে এখানে লিখবেন শুধু ইউটিউব। দেখুন শুধু ইউটিউব লেখার পর দেখুন এখানে চলে আসছে ইউটিউব ব্যানার, তাই না? ইউটিউব ব্যানারের উপর মাউসটা রাখুন, সাইজ দেওয়া আছে 2560 ইন্টু 1440 পিক্সেলস। আমাদের ইউটিউব ব্যানারের সাইজটা হলো 2560 ইন্টু 1440 পিক্সেল। এখন আপনারা ইউটিউব ব্যানার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে একটি ব্যানার তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আনটাইটেল ডিজাইন ইউটিউব ব্যানার আমাদের কি হয়েছে, আমাদের এখানে এটা আমাদের এখানে ইউটিউব ব্যানার একটি সাইজ তৈরি হয়েছে। আমরা এখানে একটা সাইজ নিয়েছি, আমরা তো এখন ডিজাইন তৈরি করিনি, তাই না? যেটা সার্চ করবেন সেটা আপনাদের এখানে চলে আসবে এবং সাথে সাথে তার সাইজটা আপনারা এখানে দেখতে পারবেন, তাহলে সহজে আপনারা সেটা নিতে পারবেন, তাই না? এখানে ইনস্টাগ্রাম লিখবো। দেখুন আমি এখানে ইনস্টাগ্রাম লিখেছি। ইনস্টাগ্রাম লেখার পর দেখুন এখানে আছে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার। ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার যখন উপরে মাউসটা রাখুন, রাখার পর দেখুন এখানে আছে 320 ইন্টু 320 পিক্সেলস। আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের পিকচারটা কত, 320 ইন্টু 320 পিক্সেলস। দেখুন আমরা সাথে সাথে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সাইজটা মুখস্থ করতে হবে না, তাই না? আমাদের সাইজটা কতটুকু আছে সেটা আমাদেরকে ভাবতে হবে না, তার উপরে আমি মাউসটা রেখেছি। দেখুন সাইজটাও আমরা এখানে দেখতে পাচ্ছি 320 ইন্টু 320 পিক্সেলস। আমাদের একটি সাইজ এখানে চলে আসছে। আপনি গিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আমাদের এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার আমাদের এখানে চলে আসছে। আসলে আপনারা এখানে ক্লোজ এর উপরে ক্লিক করুন। দেখুন এখান থেকে চলে গেছে আনটাইটেল ডিজাইন ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার আমাদের এখানে চলে আসছে। এখানে সার্চ বক্সে গিয়ে আপনারা যেটা লিখবেন তার সাইজটা আপনারা এইভাবে দেখতে পারবেন। প্রথমে কি করেছি, আমরা প্রথমে নিয়েছিলাম আনটাইটেল ইউটিউব থাম্বনেইল সাইজ আমরা নিয়েছিলাম, তারপর আমরা নিয়েছিলাম আনটাইটেল ডিজাইন ইউটিউব ব্যানার, তাই না? আমরা একটি ব্যানার ইউটিউবের জন্য একটি ব্যানার নিয়েছিলাম। তারপর আমরা নিয়েছিলাম এখানে আনটাইটেল ডিজাইন ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার, আমরা একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার নিয়েছি, তাই না? তো এখন আমরা আগের জায়গায় যাব। তাহলে আপনারা এখানে যেটা আপনাদের দরকার সেটা আপনারা এখানে লিখে সার্চ করে আপনারা সহজে একটি সাইজ এখানে নিতে পারেন। তারপর দেখুন একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন স্টার্ট ক্রিয়েটিং ফ্রম ইউর মিডিয়া। দেখুন আমাদের এখানে যে অপশনগুলো আছে, দেখুন আমাদের আমি যেখানে মাউস রেখেছি এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হলো আপনি ক্যানভাতে যেগুলো ইউজ করবেন, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের লোগো, তারপর বিভিন্ন ধরনের পিকচার যেগুলো আপনি ক্যানভাতে ইউজ করবেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি যেগুলো ইউজ করবেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর দেখুন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো কাস্টম সাইজ, একটা হলো ইম্পোর্ট ফাইল। আপনারা কাস্টম সাইজের উপরে এখানে ক্লিক করুন, আর হচ্ছে উইথ হাইট, তাই না? আমাদের দুইটা অপশন দেওয়া আছে উইথ হাইট। আমরা যখন একটি কাস্টম সাইজ নিলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে উইথ এবং হাইট দিয়ে আপনি এখানে সাইজ নিতে পারেন। এখন আমরা একটি সাইজ নিব 500 ইন্টু 500,
তাই না? এখন আপনারা তো যখন কাজ করার সময় তো আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী তো আপনারা সাইজ নিতে চান, তাই না? থেকে বড় তার থেকে ছোট দরকার হয়, তখন আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী আপনাদের সাইজ নিতে হয়। তো সেজন্য আপনাদের কাস্টম সাইজ ব্যবহার করবেন। কাস্টম সাইজে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী আপনি এখানে সাইজ নিবেন। দেখুন আমি এখানে উইডথ নিব 500 নিয়েছি, তারপর হাইট নিব এখানে 500। দেখুন আমি এখানে উইথ এবং হাইট আমার 500 নিয়েছি। নেওয়ার পর দেখুন এখানে আছে পিক্সেল। পিক্সেলের ভিতরে দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। আপনাদের যদি অন্য কোনো যদি অপশন দেওয়া থাকে, দেখুন এখানে সেন্টিমিটার যদি দেওয়া থাকে, আপনি কি করবেন এখান থেকে আপনার পিক্সেল দিয়ে দিবেন। ইঞ্চি দেওয়া থাকলে আপনারা এখানে পিক্সেল ব্যবহার করে দিবেন। দেখুন পিক্সেল দেওয়ার পর দেখুন তারপর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ডিজাইন, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে ক্লোজের উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে একটি সাইজ তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা এখানে দেখতে পারবেন আনটাইটেল ডিজাইন 500 পিক্সেলস ইনটু 500 পিক্সেলস। প্রথমে আমরা নিয়েছিলাম ইউটিউব থাম্বনেইল। আমরা ইউটিউব থাম্বনেইলের সাইজটা আমরা কমাতে পারবো না, বাড়াতে পারবো না, তাই না? তারপর এটা কোম্পানি থেকেই এই সাইজটা দেওয়া। আমরা নিয়েছিলাম ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার যে সাইজটা আমরা নিয়েছিলাম, সেই ব্যানারের সাইজটাও আমরা এখান থেকে কমাতে পারবো না এবং বাড়াতে পারবো না। ইউটিউব কোম্পানি থেকে ইউটিউব থাম্বনেইল এবং ব্যানারটা তাদের একটা সাইজ তারা দিয়েছে। এখানে ইউটিউব থাম্বনেইল চলে আসছে, এখানে ইউটিউব ব্যানার চলে আসছে। এখান থেকে আমরা নিয়েছিলাম ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার। ইনস্টাগ্রাম যে প্রোফাইল পিকচারটা নিয়েছি, সাইজটা আমরা কমাতে পারবো না এবং আমরা বাড়াতেও পারবো না। আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা একটি সাইজ নিয়েছি। সাইজটা হলো আনটাইটেল ডিজাইন 500 পিক্সেলস ইনটু 500 পিক্সেলস। এটা আমরা নিজের ইচ্ছে নিয়েছি। যখন আপনারা নিজের ইচ্ছে নেন, তখন আপনাদের আনটাইটেল ডিজাইনের ভিতরে আপনার তার এখানে সাইজটা আপনারা এখানে দেখতে পারবেন, কত সাইজ আপনি এখানে নিয়েছেন। যখন আপনি সার্চ বক্সে গিয়ে যখন আপনি এখান থেকে যে কোনো একটি আপনি নেন, তাহলে আপনি সেটা এখানে সাইজটা আপনি এখানে দেখতে পারবেন না কত নিয়েছেন, শুধু আপনি যেটা নিয়েছেন তার নামটা আপনি এখানে দেখতে পারবেন। একটু কাজটা আমরা দেখেছি, তাই না? তাহলে আমরা আগের জায়গায় যাব। দেখুন এখানে চলে আসছে। এখন আমরা এখানে উইথ দিব 600, উইথ দিব 600, দেখুন দিয়েছি। তারপর এখানে হাইট দিব 700। দেখুন উইথ হাইট আমরা দিয়েছি। তারপর পিকচার দিবেন। তারপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। আপনাদের এটা চলে আসলে এখানে নো থ্যাঙ্কস, তার উপরে ক্লিক করুন। দেখুন এখান থেকে চলে যাবে। দেখুন আমাদের এখানে যে সাইজটা নিয়েছে সেই সাইজটা হলো আনটাইটেল ডিজাইন 600 পিক্সেলস ইনটু 700 পিক্সেলস। আমরা এখানে একটি সাইজ নিয়েছি। তো তাহলে আমরা এখানে দেখতে গেছি আমরা কিভাবে কাস্টম সাইজ এখানে নিবেন, তাই না? আপনার ক্রিয়েট ডিজাইন, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আছে ইম্পোর্ট ফাইল। আপনারা ইম্পোর্ট ফাইলের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। কম্পিউটার থেকে যে কোনো কিছু এখানে নিয়ে আসতে পারবেন। দেখুন মনে করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, থেকে একটি পিকচার নিয়ে আসবো। মনে করুন আমি এখানে এই পিকচারটা নিব, তার উপরে এখানে ক্লিক করুন। এখানে ওপেনের উপরে ক্লিক করুন। দেখুন দেখবেন আমাদের পিকচারটা এখানে তার আগে চলে আসছে। আপনারা এখান থেকে একটু রিফ্রেশ করুন। তারপর ক্রিয়েট ডিজাইনের উপরে গিয়ে ক্লিক করুন। আমাদের দেখুন আমাদের তার আগে আমাদের এখানে একটি পিকচারটা চলে আসছে, যে পিকচারটা আমরা নিয়েছিলাম। তাহলে আপনারা ইম্পোর্ট ফাইল দিয়ে আপনারা এই কাজটা এখানে করতে পারেন। আপনাদের যে পিকচারটা দরকার সেই পিকচারটা আপনারা এখানে নিতে পারেন। ইম্পোর্ট ফাইলের উপরে ক্লিক করবেন। আপনাদের এখান থেকে যে কোনো পিকচার আপনাদের দরকার, সেই পিকচারটা কি করবেন, সেই পিকচারটা এখানে নেবেন। এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। এখান থেকে রিফ্রেশ করবেন। ক্রিয়েট ডিজাইনের উপরে ক্লিক করুন। দেখুন আপনাদের এখানে এই পিকচারটা এখানে ছবিটা চলে আসছে। তাহলে আপনারা এখানে যে ক্রিয়েট ডিজাইন তার কাজটা আমরা দেখেছি, তার কাজটার ভিতরে কি কি কাজ আছে আমরা সব কাজগুলো আমরা এখানে দেখেছি। তার পরবর্তী ক্লাসের ভিতরে আমরা তারপর থেকে আমরা কাজ দেখব। আপনাদেরকে সম্পূর্ণ ক্যানভা আমি আপনাদেরকে এক্সপার্ট করে তুলবো, কিভাবে আপনারা সুন্দর ডিজাইন তৈরি করবেন, কিভাবে আপনারা কাজ করবেন ভালো, কিভাবে বেসিক থেকে অ্যাডভান্সে যাবেন, আমি আপনাদেরকে সব কাজ দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।